আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে আমি আজকে রান্না করব মাছ ভাজি। আর মাছগুলো আমি আগে ভেজে রেখেছি অফ ক্যামেরায়। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তারপরে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ, তারপর লবণ, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেন, তারপরে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায়। পুড়ে গেলে ভালো আসে না টেস্টটা, কেমন জানি লাগে। তো সেজন্য আমি একটু পরপর নাড়া দিচ্ছি যেন নিচে দিয়ে না পুড়ে যায়। তো দেখতে থাকুন। তা মশলাটা ভালো মতো কষিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে। এই যে এখন যাতে পোড়া না লাগে আমি একটু নাড়া দিয়ে দিলাম। তো এই মাছগুলো দিয়ে আমি ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি। আমি একটু পরপর নেড়ে দিচ্ছি যেন মাছগুলো নিচে না পোড়া লাগে, পোড়া গেলে আবার খেতে ভালো লাগে না। এই তো এখন আমি পানি দিয়ে দিব। এই যে বলক চলে আসছে। তো কে কিভাবে রান্না করেন জানাইবেন। আসলে এক একজনের রান্না তো এক এক রকমের হয়। তো আমি এইভাবে রান্না করি, এইভাবে আমি মাছ ভাজি করি। তো এই তো আমি ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে, একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা কম হয়েছে। তো একটু হালকা জোল জোল করে মাখা মাখা টাইপের করে আমি রান্না করি। তো এইভাবে মাছ ভাজিটা করলে খেতে ভালো লাগে। তো এখন আমি নামিয়ে ফেলবো, আমার রান্নাটা শেষ। তো কালারটা দেখেন কি সুন্দর আসছে, একদম লোভনীয় কালার। আমি এখানে শসা, আলু, লেবু নিয়েছি। আমি সুন্দর করে ছিলে ধুয়ে এগুলা কেটে পিস পিস করে নিব, কারণ এগুলা দিয়ে এখন আমরা ভাত খাবো। তো সেজন্য আর কি রেডি করতেছি, মুরগির মাংস রান্না করতেছি একদিক। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। মনে রাখবেন, আপনার ভিডিও আমি দেখবো, আমার ভিডিও আপনি দেখবেন। এইভাবে আমরা একে অপরের সাথে থেকে একসাথে আমরা এগিয়ে যাব। এখানে আমি পাতলা ডাল রান্না করেছি। তো বাগারের জন্য আমি পেঁয়াজ, রসুন, 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে আমি বাগারটা কমপ্লিট করলাম। এই তো ডালের বাগারটা হয়ে গেছে, আমি বাগারটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে বলক আনাই নিব। এই ডাল পরে একদম পাতিলের চারিদিক একদম ভরে গেছে। তো চুলাতেও পরে চুলাও একদমই হয়ে গেছে। তো এগুলাকে পরিষ্কার করতে হবে। দুধ আর ডাল, এই দুই জিনিস আটকে রাখা অনেক কষ্টকর। আর এদিকে আমি রান্না করব পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগি রান্না করার জন্য আমি যা যা করতেছি, তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে বুঝে একদম করে নিয়েছি। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হলুদ মরিচ, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি মশলা কষিয়ে নিলাম, সাথে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে খেতে ভালো লাগে। তো আমি হলুদ মরিচটা দিচ্ছি। এই তো লবণ দিচ্ছি, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো লবণটাও দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, নিচে যেন না পোড়া লাগে। পোড়া লাগলে কিন্তু মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তারপরে আমি আর কি, আপনারা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের এই বোনকে সাপোর্ট করবেন আশা করি। আসলে আমার পেজের রিচ একদম ডাউন হয়ে গেছে। তো সেজন্য সবার একটু সাপোর্ট চাচ্ছি। আগে ভাবতাম ফেসবুকে ভিডিও ছাড়লেই মনে হয় ফর ইউ, ফেসবুকে মনে হয় ভিডিও ছাড়া অনেক সহজ। এখন দেখি অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক কঠিন। তো এই তো আমি আলুগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটাকে ভালো করে একটু কষিয়ে নিব। একটু এই তো ডেকে দিলাম। আমি ঢাকনাটা উঠাইয়া নেড়ে দিচ্ছি। তরকারিটা তো ভালো করে নাড়া না দিলে পোড়া লেগে যেতে পারে, পোড়া লাগানোর সম্ভাবনা বেশি। তো একটু পানিও দিয়ে দিয়েছি যেহেতু একটু ভালো করে কষিয়ে নিতে পারি। তো এই তো এইভাবে একটু একটু করে কষিয়ে নিলে তরকারি, আসল তরকারিটা কিন্তু কষানোর মধ্যেই কিন্তু স্বাদটা ভারে। রাত জেগে আমি রাতে ভিডিওতে ভয়েস দিই অর্গমা করে। তো 3 ঘন্টা লেগে যায় আমার ভিডিওতে ভয়েস দিতে, ভয়েসটা এডিট করতে। তো আপনারা একটু ভালো মতো দেখবেন। আশা করি ভিডিওটা দেখে সুন্দর করে মন্তব্য করবেন। তো এখানে আমি এখন তরকারিতে জল দিয়ে দিব। জল দিয়ে বলক আনায় উঠিয়ে ফেলবো। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।